আচ্ছা, আমাদের বিয়ে নিয়ে কি আমরা আলোচনা করতে পারি? হ্যাঁ হ্যাঁ বলুন। ঠিক আছে, তাহলে আমি শুরু করতেছি। অ্যাসিস্ট্যান্ট, তুমি বাইরে যেয়ে বলে দাও পাত্রী আমার পছন্দ হয়েছে, সবাইকে যাইতে বলো। এই আপনারা সবাই চলে যান, পাত্রী বসের পছন্দ হয়ে গেছে। এই এবার আপনারা যাইতে পারেন। আরে জিনি তো এবার অনেক ভালো একটা কাজ করেছে, এবার তো 100 কোটি টাকা আমাদের অ্যাকাউন্টেই চলে আসবে। সরি স্যার, ভুল হয়ে গেছে, আপনি আমাকে মাফ করে দেন। ওই দিন আমি আপনাকে ইচ্ছা করে পানি মারতে চাইনি, ভুলে মেরে ফেলছিলাম। মাফ আমি করতে পারি, আমাকে তোমাকে 3 বছরের জন্য বিয়ে করতে হবে। আরে এখানে আমি টাকা আনতে এসে ফেসে গেছি। কি হলো, দাঁড়িয়ে কেন গেছো? তুমি রাজি কিনা সেটা আগে বলো। যদি না রাজি হও তাহলে তোমাকে এই কোম্পানি থেকে আমি এখনই সাসপেন্ড করে দিব। আরে এটা কি হলো? আমি তো অনেক বড় একটা সমস্যার মধ্যে পড়ে গেছি, আমি আপনাকে 2 দিন পরে জানাবো। আরে জিনি, তুমি ওনাকে কিছু না বলে কেন আইছো? তাহলে আমি কি করব? বিয়ে করব ওনাকে? আরে মাত্র তো 3 বছরের জন্য, তারপরে তো আমরা 100 কোটি টাকার মালিক হয়ে যাব। আরে না, আমি ইয়াশকে অনেক ভালোবাসি, ওকে ছাড়া আমি কাউকেই বিয়ে করতে পারবো না। আমাদের সম্পর্ক যেভাবে ঠিক করতে হবে। ও তো আমাকে এইভাবে দেখলে অনেক খুশি হয়ে যাবে। আরে ওই তো ইয়াশের গাড়ি। আরে ওটা কি? ইয়াশের গাড়ি থেকে ওই মেয়েটা আবার কে? এই ইয়াশ, এই মেয়েটা আবার কে? পরিচয় করাই দে, এটা হলো আমার এক্স গার্লফ্রেন্ড। হাই, আমার নাম মিতু। হাই, আমার নাম জিনি। বাই দা ওয়ে, এই ফুলটা কার জন্য? আরে কিছু না, আমাদের অফিসে একটা ফ্যাশন হয়েছে, সেখানে আমি এটা পেয়েছি। তাহলে এখানে দাঁড়িয়ে থেকে কি হবে, যাও। আমি তো ভেবেছিলাম ও আমাকে এখনোই ভালোবাসে, কিন্তু না। হ্যালো, আমি আপনাকে 3 বছরের জন্য বিয়ে করতে রাজি আছি। ভালোই হয়েছে তুমি রাজি হয়ে গেছো, তারপরে যা হলো। তার আগে মহান আল্লাহকে তুমি ভালোবাসলে লাইক এন্ড সাবস্ক্রাইব করে দাও, আর পার্ট 2 দেখতে চাইলে অবশ্যই কমেন্টে পার্ট 2 লিখো।